জয় মা ভদ্রকালী। নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আমার এক কথা 100% সত্য হবে, তাই আমি বলে দিই কি, আজকার এই ভিডিও বন্ধ করে একলাই দেখবেন, একথা অন্যের কানে যেন একদম না যায়। ভিডিও শুরু করার প্রথমে মাতা রানীর ভক্তরা ভিডিওকে এক লাইক অবশ্যই করবেন, আর জয় মাতা দি 3 বার লিখবেন কমেন্ট বক্সে। বন্ধুরা, এবার ভিডিও শুরু করি। বন্ধুরা, এ সত্য শুনে আপনাদের হোশ উড়ে যাবে। আজ সন্ধ্যা 5:30টার পর আপনাদের সকলের জীবন একদম বদলে যাবে, কারণ যে গ্রহগোচর বনছে তার সাথে আপনাদের কিছু মহত্বপূর্ণ কথা ধ্যানে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঘুমাবার পূর্বে আপনাদেরকে কিছু কথা নিজের কানে রাখতে হবে, তাই এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন, একটুও মিস করবেন না। হ্যাঁ বন্ধুরা, কথা আপনাদের নিয়ে অমৃতের সমান হবে, আপনাদের জীবন বদলে দিবে। মাতা রানীর আশীর্বাদে আপনাদের জীবন এবার শুধরে যেতে চলেছে, তাই আপনারা কোনো ভুল করবেন না, কারণ যখনই আপনাদের কোনো সুসময় আসতে থাকে ঠিক তখনই আপনাদের কোনো না কোনো ভুলের জন্য ভগবানও আপনাদের উপর রুষ্ট হয়ে যান আর আপনাদের ঘর থেকে চলে যান। এই জন্য ভিডিও ধ্যানপূর্বক দেখবেন। আজ সন্ধেবেলার থেকে মানে শোবার পূর্বে আপনাদেরকে কিছু কথা ধ্যানে রাখতে হবে, কারণ গ্রহের গোচরের যে পরিবর্তন হচ্ছে তার জন্যই আপনাদেরকে ঘুমাবার পূর্বে এই কিছু কথার ধ্যান রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাই আমার এই জ্যোতিষ কার্যক্রমে আপনাদের সাদর আমন্ত্রণ হচ্ছে। মাতা রানী আপনাদের সকল মনস্কামনা পুরা করবেন আর সর্বদা আপনাদের সাথে থাকবেন। আমার প্রিয় দর্শকগণ, শোবার পূর্বে আমি বলি এই এক শব্দ, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের এক কষ্ট জীবন থেকে দেখতে দেখতেই দূর হয়ে যাবে। এই একটি শব্দ যা বিজ্ঞানের অচ্যুত দেন হচ্ছে, যা এতদিন পর্যন্ত আপনাদের নিকট লুকিয়ে রাখা হয়েছিল, কারণ লোক তো অনেক কিছু এমনি জানকারি দিয়ে থাকে যা সহজ হয়, কিন্তু আমাদের শাস্ত্রের গোপন রহস্য লুকিয়ে থাকা জ্ঞান সর্বদা লোক থেকে লুকিয়ে রাখা হয়, যা পর্যন্ত সাধারণ লোক পৌঁছাতে পারে না। বন্ধুরা, এই গভীর খোঁজে কেউ পড়তে চায় না, লোক তো কেবল উপরে কথা বলেই পেছনে চলে যায়। তাই আমার প্রিয় বন্ধুরা, এবার আর আপনারা চিন্তা করবেন না। আজ আমি আপনাদেরকে এমন এক নিয়ম আর এমন এক শব্দ বলতে চলেছি, যা আপনারা শোবার প্রথমে একবার বলবেন, আর আপনারা দেখবেন যে পরের দিন থেকে আপনাদের অনেক ভালো খবর মেলা শুরু হয়ে গেছে, আপনাদের জীবনে চমৎকার হওয়া শুরু হয়ে গেছে। আপনারা যে যে কাজ করবেন তাতে অবশ্যই আপনাদের জিত হবে, কিন্তু এতটাই নয় বন্ধুরা, আপনাদের কথায় আপনাদের চেহারায় তেজ এত বেড়ে যাবে যে আপনাদের সামনেওয়ালা আপনাদের সহিত নজর মিলাতে পারবে না। আপনি যে রাস্তা দিয়ে যাবেন, তখন যদি অন্য কেউ সেই রাস্তায় এসে থাকে, সে তাড়াতাড়ি রাস্তা বদলিয়ে অন্যদিকে পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এমনই এক বড় শক্তি আছে এই এক শব্দের, তাই যদি এই নিয়মটি ঠিকভাবে করার জন্য পরীক্ষা করে জেনে নেন আর তার এক ঠিকভাবে ঠিক নিয়মটি বিশ্বাস করে প্রয়োগ করেন, তাহলে আপনারা আপনাদের ভাগ্য নিজ হাতেই লিখতে শুরু করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে আপনাদের মনে অনেক প্রকারের প্রশ্ন জাগরুক হচ্ছে আমার কথা শুনে। আপনাদের মনে অনেক চঞ্চলতা শুরু হয়ে গেছে, কিন্তু কিছু প্রশ্ন আছে যার জবাব আপনারা জানতে চান, তাই আপনারা চিন্তা করবেন না। এই জ্যোতিষ কার্যক্রমকে আপনারা পুরা দেখবেন, আপনাদের প্রত্যেক প্রশ্নের আমি উত্তর দেব। আপনাদেরকে 100% সন্তুষ্ট করেই এই জ্যোতিষ কার্যক্রমকে সম্পূর্ণ করব। আর বিশ্বাস করুন, যখন এই জ্যোতিষ কার্যক্রম সমাপ্ত হয়ে যাবে, তখন আপনারা এক আলাদা জ্ঞানের সংসারে হবেন। আপনাদের কেবল ভালোই নয়, এক গুপ্তবিদ্যার জ্ঞান মিলবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার পরিশ্রম জানুন অথবা মাতা রানীর
আমার উপর কৃপা ভাববেন যে আমি এই কিছু গুপ্ত কথাকে জানি, যার ব্যবহার লোক যদি সর্বদা করতেই থাকে তাহলে কখনো কোনো বাধাই আসবে না। আর যদি তাদের কার্যের জন্য বাধা উৎপন্ন হয় অথবা পেছনের জন্মের কিছু কর্মের জন্য কোনো সমস্যা তাদের জীবনে আসে, তা কেবল তাদের ছুঁয়েই চলে যাবে, তাদের কেশস্পর্শও করতে পারবে না। প্রিয় বন্ধুরা, আজের এই জ্যোতিষী কার্যক্রম অনেক জ্ঞানের হবে, তাই একটু সময় বের করে জ্যোতিষ কার্যক্রম দেখার জন্য উপযোগ করবেন। আর নিজের জীবনের ভাগ্য বিধাতা নিজ জীবনের কর্তাধর্তা নিজে স্বয়ং বনে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক বড় কথা বলছি, কিন্তু এই জ্যোতিষ কার্যক্রমে সম্পূর্ণ হতে হতে আমার এক কথা সত্য সাবিত হবে, এর এহসাস আপনাদের হয়েই যাবে। বন্ধুরা, আসুন এবার মাতা রানীর নাম নিয়ে এই পবিত্র জ্যোতিষ কার্যক্রম শুরু করি। তার পূর্বে মাতা রানীর নিকট নিবেদন করবেন কমেন্টে পুরা ভক্তি এবং শ্রদ্ধা সহকারে মাতা রানীকে স্মরণ করে জয় মা ভদ্রকালী কৃপা করো বলে 3 বার লিখে নেবেন। মাতা রানী আপনাদের সকল মনস্কামনা পুরা করবেন। মাতা রানীর সাক্ষাৎ কৃপা জীবনে দেখা দেবে, আমার এই বিশ্বাস আছে। আর এই যে আমি আপনাদের বলছি তা আমাকে মাতা রানীই আদেশ দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনারা মেনে চলবেন যে আমাদের বহু বছরের ভক্তি মাতা রানীকে প্রসন্ন করার তীব্র ইচ্ছার জন্যই আজ আমি এই লায়ক হয়েছি যে মাতা রানী আমাকেই এই শুভ কার্যের জন্য বেছে নিয়েছেন। তাই চিন্তা করবেন না, নিজের চেষ্টা করতেই যাবেন আর দেখবেন আপনাদের জীবন কেমন আপনাদের চোখের সামনে বদলে যাবে। আর এর সঙ্গে সঙ্গে আমার এই অনুরোধ কি বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি প্রেমপূর্বক আপনাদের জীবন বদলে দেওয়ার জন্য লেগে আছি। তাই আমার এই পরিবারের সহিত জুড়ে একে বড় বানাবেন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই আপনাদের এক শেয়ার আর এক লাইকেই আমার মনোবল বেড়ে যায়। এবার চলুন বন্ধুরা জ্যোতিষ কার্যক্রমে এবার আগে বাড়ি এবং ভিডিও শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম এবার বলি যে এই সময়ের মাধ্যমে আপনাদের গ্রহদশা কি প্রকার কার্য করছে, আপনাদের নিয়ে কি এমন কাজ করছে যাতে আপনাদের অনেক লাভ হবে, আর কি এমন কাজ করছে যার জন্য আপনাদেরকে কিছু সময়ের জন্য সে কার্যকে স্থগিত করে রাখতে হবে। কিন্তু তার পূর্বে প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বলে দিই কি এই সময় আপনাদের মনে কিছু চিন্তা, কিছু পরেশানি আছে যাতে আপনাদের মনকে চঞ্চল করে তুলেছে, কিন্তু এ ব্যাপারে আপনারা কাহাকেও কিছু বলতে পারেন নাই। আপনি ভয় পাচ্ছেন যে লোক আপনার কথা বুঝবে না, যার জন্য আপনি মজাকের পাত্র বনে যাবেন, আপনাদের ভাবনার কোনো মহত্ব হবে না। এই জন্যই আপনারা আপনাদের মনের কথা মনেই দেবে রেখেছেন, আর এর জন্য আপনি মনে মনে ঘুটন অনুভব করছেন। বন্ধুরা, এর সঙ্গে আমি আপনাদের বলে দিই কি আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য আপনারা মনে মনে অনেক দুঃখী হয়েছেন। নিজের মনের কথা দুঃখের কথা এত তাড়াতাড়ি লোকের নিকট প্রকাশ করেন না, বিশেষ করে নিজের কষ্টের কথা কাহাকেও বলেন না। আপনারা যত দুঃখ কষ্ট নিজের হৃদয়ে লুকিয়ে রাখেন। এই জন্যই আপনাদের স্বভাবের কিছুদিন থেকে বদলা নজর আসছে, মানে আপনি একদম চুপচাপ থাকছেন। বন্ধুরা, আপনারা কোনো খুশির মহলে যোগদান করা অনিচ্ছুক প্রকাশ করেন বা কাহারও সহিত বেশি কথাবার্তাও বলেন না, কেবল একলাই চাপ থাকেন। আপনাদের চাকরি স্থানেও স্থিতি আপনাদের অনুকূল নেই, কাজের চাপ আপনাদের উপর অনেক অধিক পড়ে গেছে, আর আপনাদের মানসিক চিন্তার জন্য কাজের প্রতি ঠিকভাবে পুরা ধ্যান দিতে পারছেন না।
তাই এই স্থিতিতে আপনাদের কার্যস্থলে উচ্চ অধিকারীর সঙ্গে কিছু মনমোটাও হতে পারে, যা আপনাদের নিয়ে ভালো নয়। বন্ধুরা, আপনাদের জীবনে যে উথল পাথল চলছে তার জন্য আপনাদের মন থেকে ঈশ্বরের প্রতি আস্থা কম হতে চলেছে, আর মন্দির যেতেও আপনাদের মন চায় না। বন্ধুরা, তাই আমার উপদেশ, ঈশ্বরের সহিত জুড়ে থাকুন আর ঈশ্বরের কাজে পূজা পাঠ ভজন কীর্তনে রুচি বানিয়ে রাখবেন। আমার প্রিয় বন্ধুরা, এক কথা আমি আপনাদেরকে খুলে বলে দিই, পূর্বেও কথা আমি কয়েকবার বলেছি যে আপনাদের মেষ রাশি জাতকদের সফলতা কেবল ঈশ্বরের মার্গে চলেই মিলবে। তাছাড়া বন্ধুরা, আপনারা পৃথিবীর যে কোনো স্থানেই যান বা ঘুরে বেড়ান, কিছুই প্রাপ্ত হবে না যতক্ষণ না আপনারা ভগবানের সঙ্গে সোজা জুড়বেন না। বন্ধুরা, যখন আপনারা ভগবানের সঙ্গে সোজা জুড়ে যাবেন, আপনাদের জীবনকে ভগবানের উপর সমর্পিত করে দেবেন, তখনই আপনাদের জীবনে উন্নতির দ্বার খুলে যাবে। আর আপনাদের জীবনে শান্তির অনুভবও হবে। বর্তমানে যে সময় চলছে তাতে আপনাদের ঘরে যে ছোট বাচ্চা আছে তারা খুবই খারাপ স্বভাবের হয়ে যাবে, অনেক জিদ্দি হবে, বড়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে না, যা তা বলে দেবে, যার জন্য আপনাদের মন দুঃখী থাকবে। সারা জীবনে যে চলছে তাতে আপনাদের দিমাগে উৎপন্ন অনেক প্রকারের গতিবিধিও আপনাদের বাধা দিয়ে রেখেছে, মানে আপনাদের দাম্পত্য জীবনও প্রভাবিত হবে। বন্ধুরা, আপনাদের দাম্পত্য জীবনের স্থিতিও কিছু ভাবনাজনক হবে। তাই আমি বলে দিই, আপনাদের নিজেকে সামলে নিতে হবে। দুনিয়াতে অনেক প্রকারের জিম্মেদারি থাকে, কাজ চলতেই থাকে, তাই সব কথাকেই আপনারা যদি মনে লাগিয়ে নেন তাহলে জীবনে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। তাই সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দেবেন, তাহলেই পরিস্থিতি ভালো হয়ে যাবে। আপনারা আপনাদের ভালো বন্ধুদের মহত্ব দেবেন আর তাদের ভাবনা এবং কথার বিশেষ খেয়াল রাখবেন। এখান থেকেই আপনাদের সকারাত্মক ঊর্জা প্রাপ্ত হবে আর মানসিক শান্তিও মিলবে। বন্ধুরা, এক সব থেকে বড় কথা, বন্ধুরা, আপনাদেরকে ধ্যানে রাখতে হবে যে আগামী 3 দিন পর্যন্ত আপনাদেরকে বাহন কিছু সাবধানে চালাতে হবে। মনে রাখবেন, এবছর শনিদেবের উপর ভার পড়েছে, তাই শনিদেবকে সমর্পিত আছে। আর এই সময় শনির গোচর কিছু এই প্রকারের হচ্ছে যে আপনাদের কোনো বাহন দ্বারা দুর্ঘটনা হতে পারে। তাতে যদি আপনারা সাবধানী না রাখেন তাহলে অবশ্যই দুর্ঘটনা হবে। আর ভারী মেশিন আদির প্রয়োগও কিছু ভেবে চিন্তা করেই করবেন। এর জন্য একটু সাবধানী বানিয়ে রাখবেন। তার সাথে কাহাকেও অনেক অধিক পয়সা ধার দেওয়ার জন্য কিছুদিন থেমে যাবেন। কোনো মন্দা ব্যাপারে বেশি অর্থ লাগাবেন না। যদি কেউ আপনার নিকট ধার চায় আর যদি কম পয়সা চায় তাহলে দিতে পারেন, আর যদি অনেক বেশি রকমের অর্থ ধার চায় তাহলে একটু সতর্ক হয়ে যাবেন। এই 3 দিন পর্যন্ত কাউকেও কিছু ধার দেওয়ার সময় নয়, তাতে হানি হয়ে যাবে। তার সঙ্গে বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, কাজবাজের বা ব্যাপারের আপনাদের পার্টনারশিপের অফার আসতে পারে। কোনো লোক আপনাদের সহিত জুড়ার আগ্রহ করতে পারে, তাই আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ এসব লোক আপনাদেরকে ধোঁকা দিতে পারে। সর্বদা আপনাদের সঙ্গে এরূপ হয় আর এর আগেও হয়েছে, তাই সতর্ক থাকবেন, তাদের অফার স্বীকার করবেন না। জীবনসাথীর সহিত আপনারা আপনাদের ভালো সময় ব্যতীত করবেন। জীবনসাথীর দেওয়া পরামর্শ আপনাদের নিয়ে লাভপ্রদ সিদ্ধ হবে। আর এর সঙ্গে এক মহত্বপূর্ণ কথা আমি আপনাদের বলে দিই, অকস্মাৎ ধন হানির যোগ বনছে, তার সাথে অপমানজনক স্থিতিও উৎপন্ন হতে পারে। তাই এই 2 কারণে আপনাদের বাজেটে অনেক গড়বড় দেখা দেবে। ধনহানি মানে অনেক অর্থ বেকারে খরচ হয়ে যাবে, তাই তার পূর্তি করার জন্য কয়েক বছর আপনাদের বাজেট খারাপ করে রাখবে।
এই প্রকার যদি আপনাদের অপমান স্থিতি বনে যায় আর আপনারা তাতে ফেঁসে যান, তাহলে আপনাদের মান সম্মান চলে যাবে, আর এই মান সম্মান পুনঃপ্রাপ্ত করার জন্য অনেক সময় লেগে যাবে। তাই বন্ধুরা, সর্বদা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই সময়ে কাহারও সহিত এই সময়ে বাদ বিবাদ করবেন না, কাহারও সহিত বেশি কথাবার্তাও বলবেন না। টাকা পয়সার কাজ আপনারা নিজেই করবেন, কারো উপর ভরসা করবেন না। এবার বলি বন্ধুরা, এই সময়ে আপনাদের গৃহস্থী জীবনের কথা, আর কি কাজ করতে হবে আর কি কাজ করবেন না তা নিয়েই বলবো বন্ধুরা। এবার আমি সেই এক শব্দের ব্যাপারে বলবো, যার নিয়ে এই ভিডিও শুরু করেছি। সেই এক শব্দকে বলি। আর তার আগে আমি আপনাদের বলে দিই বন্ধুরা, নিদ্রা আসলে কি, তাই শুনুন। নিদ্রা আমাদের থকেহারা জীবনকে রিসার্চ করার জন্য অতি আবশ্যক। যদি আপনারা 2 দিন জেগে থাকেন আর নিদ্রা পুরা করেন নাই, তাহলে তার প্রভাব আপনাদের দিনের সহিত, আপনাদের জীবনের সহিত আর আপনাদের শরীরের উপর স্পষ্ট দেখা দেয়। তাই পুরা নিদ্রা অতি আবশ্যক হয়। তাই আমাদের শাস্ত্র এর নিয়ে কি বলছে শুনুন। যখন মনুষ্য নিদ্রা যায়, সেই সময় এমন এক স্থিতি বনে যে মনুষ্য নিজের এই স্থূল শরীরকে আর ভৌতিক শরীরকে ছেড়ে সূক্ষ্ম শরীরের সহিত বেরিয়ে যায় ওই আধ্যাত্মিক সংসারে। তখন তাদের পূর্বজের চিত্র দেখতে পাওয়া যায়। তার সাথে কিছু এমন অজব ঘটনাও দেখতে পাওয়া যায়, যার সম্বন্ধ সেই মানুষের অতীত এবং ভবিষ্যৎকালে হয়ে থাকে। তাই নিদ্রার মহত্ব আধ্যাত্মিক স্তরে অনেক বেশি হয়। কোনো বার বন্ধুরা এমনও দেখা গেছে যে মনুষ্যকে জেগে থাকাকালীন এমন কোনো সমস্যার মুখোমুখি হতে পড়েছে, যার সমাধান তার জীবনে কোনো দিক দিয়ে দেখা দিত না। তারপর সেই মনুষ্য ঘুমায় আর স্বপ্নে তাকে সেই সমস্যার সমাধান স্পষ্ট মিলে যায়, আর তারপর যখন সে জেগে যায় তখন সেই সমস্যার সমাধান সেই প্রকারেই করে নেয়। প্রিয় বন্ধুরা, বৈজ্ঞানিকরাও নিজের বৈজ্ঞানিক প্রয়োগও সিদ্ধ করেছে এই স্বপ্নের মাধ্যমে। আপনারা বিশ্বাস করুন যে স্বপ্নের এত শক্তি আছে যে আমাদের ভারতের অনেক মহান আর প্রকাণ্ড গণিতজ্ঞ হয়েছেন ডাক্তার রামানুজন, যিনি গণিতের বিষয়ে শিক্ষা না প্রাপ্ত করেই গণিতের এমন বড় থেকে বড় কঠিন প্রশ্নের উত্তর সলভ করে নিয়েছিলেন কেবল পুরা ঘুমের জন্য। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, যখন আমি ঘুমিয়ে পড়ি তখন স্বপ্নে মাতা রানী স্বয়ং আসেন আর তাকে গণিতের এই প্রশ্নের উত্তর শিখিয়ে দেন। তাই স্বপ্নের মহত্ব অধিক হয়, আর স্বপ্ন তখনই আসে যখন মনুষ্য পুরা ঘুমিয়ে থাকে। বন্ধুরা, তাই আমরাও যদি এই কাজ চেষ্টা করি, তাহলে নিজেদের জীবনকে সরল বানাতে পারি, আমাদের সমস্যার সমাধানও পেতে পারি। এই নিদ্রার অবস্থাতে আমাদের ঋষিমুনিরা এই নিদ্রা অবস্থার উপর অনেক খোঁজ করেছেন, অনেক গাঢ় রিসার্চ করেছেন। বন্ধুরা, কোনো কথা তারা এমন আজীব বলেছেন, যার নিয়ে আগেকার লোকের মালুমই ছিল না, আর এই কথার প্রয়োগ আজ প্রায় লুপ্ত হয়ে গেছে। আর যারা এর প্রয়োগ করেন তাদের জীবন তো সুখ আর শান্তি ভরে থাকে। মা লক্ষ্মীর কৃপা হয়, সকল দেবদেবীর কৃপা বর্ষে। কিন্তু যারা এর প্রয়োগ করে না, তাদের সব কিছু থাকা সত্ত্বেও অনেক পরেশানি থাকে। তাই আপনারা বিশেষ ধ্যান দিয়ে শুনুন, এক করে আমি সব কথা বলবো, তারপরেই আমি আমার মুখ্য লক্ষ্যে পৌঁছাবো। আর ধীরে ধীরে সকল কথা বলার কারণ এই হচ্ছে যে বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়। আধা অধুরা জ্ঞান নিয়ে
চলে গেলে মনুষ্য জ্ঞানী হয় না, তাদের পুরা জ্ঞান হওয়া আবশ্যক। কারণ বিধি আর বিধান ভালোভাবেই পূর্ণ করতে পারবেন। আধা অধুরা জ্ঞান কেবল সময়কে খারাপ করে। তাই ধ্যানে শুনুন। বন্ধুরা, সবথেকে প্রথম হলো আপনারা যে রুমে ঘুমান সেই রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এক ছোট প্রয়োগ, যে রুমে আপনারা শোবেন সেই রুমে রাতে শোবার আগে এক ছোট বাটিতে একটু কর্পূর আর 2-3 তেজপাতা নিয়ে তা জ্বালিয়ে দেবেন। আর তার থেকে যে ধোঁয়া বেরোবে তা আপনাদের রুমে থাকা সকল নকারাত্মক ঊর্জাকে বাইরে বের করে দেবে। এ অনেকই শক্তিশালী প্রয়োগ হচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, কখনো এঁটো মুখে বিছানায় যেতে নেই। তাই যখন শুতে যাবেন 1 গ্লাস জল অবশ্যই পান করবেন। আপনারা দেখবেন আপনাদের ঘুম ভালো আসবে আর কোনো প্রকারের নকারাত্মক স্বপ্ন আপনাদের আসবে না। আর এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, আমি আপনাদের এক প্রয়োগ বলতে যাচ্ছি, যা আমার গুরুদেব আমায় অনেক আগেই বলেছিলেন। আমি এই প্রয়োগ স্বয়ং করে দেখেছি আর এর চমৎকারী পরিণাম আমি নিজেই বুঝতে পেরেছি। বন্ধুরা, এক গুপ্ত আর অনেকই কার্যকারী প্রয়োগ হচ্ছে। বন্ধুরা, আপনাদের নিকট একটু অবশ্যই অদ্ভুত লাগবে, তাই ধ্যান দিয়ে শুনবেন। কি এই প্রয়োগ আপনাদের কিভাবে করতে হবে। যখন আপনারা শুতে যাবেন আর মনে রাখবেন, মানে এই প্রয়োগ করার পর আপনারা জলদি শুয়ে যাবেন। কোনো ভাববেন না আর কারো সহিত কোনো কথা বলবেন না। ভুল করে ফোন চালাবেন না বা দেখবেন না। তাই ধ্যানে শুনুন। যখন আপনারা শুতে যাবেন তখন বিছানায় সোজা হয়ে শুয়ে যাবেন আর নিজের বুকের ওপর 2 হাত রাখবেন। আর নিজের বুকের ওপর হাত রাখার পর নিজের নাম নিয়েই নিজেকেই আজ্ঞা দেবেন। আর আপনারা নিজেকে কিভাবে আজ্ঞা দেবেন এবং কেন দেবেন তাই বুঝুন। আপনাদের জীবনে যে পরেশানি আছে, যেমন কোনো লোক আপনাদেরকে অনেক পরেশানি করছে, অথবা আপনার উপর অনেক ধার দেনা হয়ে গেছে, অথবা আপনাদের কাজকর্ম ভালো চলছে না, তখন আপনারা নিজেরাই নিজেকে আজ্ঞা দেবেন। আপনাদের যদি ধার দেনা অনেক হয়ে থাকে তখন নিজেকে বলবেন, ভাবুন আপনার নাম সুমন। আপনার নাম সুমন, তাই আপনি বলবেন, সুমন তুমি আমাকে এই ধার দেনা থেকে মুক্ত করো প্রিয় বন্ধু। আর একথা আপনারা 7 বার বলবেন। আর যদি আপনাদের জীবনে আরও কোনো পরেশানি থাকে বা এমন কোনো লোক আছে যে আপনাদেরকে পরেশান করছে আর আপনার কোনো শত্রু আছে, তখন আপনারা নিজেকেই আজ্ঞা দিবেন যে সুমন তুমি আমাকে এই লোকের থেকে মুক্ত করো। একথা 7 বার বলবেন। আর এই প্রকার আপনাদের জীবনে যা যা পরেশানি আছে তা নিজেই আজ্ঞা দিয়ে 7 বার বলবেন। আপনারা বিশ্বাস করবেন যে নিজেই আজ্ঞা বা আদেশ দেবেন। অনেক কার্যকারী নিয়ম হচ্ছে। আমিও আমার কঠিন পরিস্থিতি দূর করার জন্য এর প্রয়োগ করেছি। যেখানে প্রথমে বুঝতে পারছিলাম না, সেখানে ধীরে ধীরে দিমাগ খুলতে লাগলো। মাতার কৃপায় সব কিছু বুঝতে পারলাম। অনেক কার্য হতে লাগলো। অনেক কার্যকর প্রয়োগ হয়, কিন্তু গুপ্ত হয়। তাই কেউ এর বিষয়ে আপনাদের বলবে না। অনেক কম লোকেই এর ব্যাপারে জানে। তবে হতে পারে আপনাদের মনে প্রশ্ন উঠে কি নিজের নাম নিয়ে বললে কি হয়। তবে শুনুন বন্ধুরা, আমাদের শরীরে 7 চক্র হয়। সূক্ষ্ম শরীরের কথা আমি বলেছি, যেখানে সব থেকে নিচে মূলাধার চক্র হয় আর সব থেকে উপর সহস্রার চক্র হয়। হ্যাঁ বন্ধুরা, আর এর মাঝে আমাদের 2 চোখের মাঝে এক চক্র হয়, যাকে আজ্ঞা চক্র বলা হয় অথবা তৃতীয় নেত্রও কহা যায়। আর যখন আপনারা নিজেকে আজ্ঞা দিয়ে শুয়ে যান তখন নিদ্রিত অবস্থায় আপনাদের সূক্ষ্ম শরীর যখন এই স্থূল শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, তখন সে আপনার আজ্ঞা পালন করার পুরা কোশিশ করতে থাকে আর আপনাদের মনের ভাবকে বদলে
দেয় আর আপনাদের পরিস্থিতিকে বদলে দেয় আর আপনাকে সেই জায়গায় নিয়ে যাবার চেষ্টা করবে যেখানে আপনি তাকে আজ্ঞা দিয়েছিলেন। তাই বলি বন্ধুরা, আজ্ঞাচক্রের এই কাজ হয়, নিজেকেই আজ্ঞা দিয়ে কাজ করান। আর এখানে আপনারা এক কথা ধ্যানে রাখবেন যে আপনি তো নন, যা আপনার নাম হয় এর মানে আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন কেউ আপনাকে এই নাম দিয়েছিল, আর যখন আপনারা মরে যাবেন তখন এ নাম এখানেই থেকে যাবে। মানে এই শরীর যার এ নাম হচ্ছে সে চলে যাবে আর আপনাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে। যখন আপনারা আজ্ঞা দিচ্ছেন তখন এই শরীরকে আজ্ঞা দিচ্ছেন, এই নামকে আজ্ঞা দিচ্ছেন, নিজেকে দিচ্ছেন না। আপনার এ শরীর নয়, আপনার এ নাম নয়, আপনি কেবল সত্য স্বরূপই হন। প্রিয় বন্ধুরা, এ কথা গহরি হচ্ছে, তাই একটু বোঝার জন্য আপনাদেরকে নিজের ক্ষমতা প্রয়োগ করতে হবে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, কি এ কথা আমাদের সংসারে, এ ভৌতিক সংসারে অনেকই কার্যকর হচ্ছে। আপনারা এই আজ্ঞা দিয়ে দেখুন আর চমৎকার নিজের চোখেই দেখুন। বন্ধুরা, আর শোবার সময় কিছু ছোট কথা আরও আছে যার আপনাদেরকে ধ্যানে রাখতে হবে, যা গ্রহ আর বাস্তু শাস্ত্রের অনুসারে বলা যায়। তাই একথা কি হচ্ছে, আপনাদেরকে শোবার সময় বিশেষ ধ্যান রাখতে হবে। মানে আপনাদের মাথা কোন দিকে আছে এই জিনিসের পুরা ধ্যান দেবেন। আপনারা পশ্চিম দিকে মাথা করে কখনো শোবেন না। আর যদি আপনারা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমান তাহলে পরের দিন আপনাদেরকে থকে এবং অলস ভাব মহসুস হবে। মানে আপনারা থকে হারা আর আলসি হয়ে যাবেন আর আপনাদের শরীরের ঊর্জাও কম হবে। আর তার সঙ্গে আপনাদের কাজ আর ব্যাপারে একদম মন লাগবে না বা রুচি হবে না, আর আপনাদের মন অন্যদিকে চলে যাবে। প্রতিদিনের কাজকর্ম থেকে মন সরে যাবে। আর যদি আপনারা উত্তর দিকে মাথা রেখে ঘুমান তাহলে বন্ধুরা আপনাদের আয়ু কম হয়ে যাবে আর অসুখ বিসুখ লেগেই থাকবে, আর আপনাদের গৃহে দুশ্চিন্তা আর অশান্তি ভরে থাকবে, যার জন্য আপনাদের মনের শান্তি চলে যাবে। তবে আপনারা কোন দিকে শোবেন? দক্ষিণ দিকে মুখ করে শোবেন অথবা পূর্ব দিকে? হ্যাঁ বন্ধুরা, এই দুদিকের কোনো একদিকে মাথা করে আপনারা শোবেন। তার সঙ্গে নজর রাখবেন আপনাদের পালঙ্কের নিচে জুতা চপ্পল আর ঝাড়ু তো নেই, এটো বাসন তো নেই, আর বাসনপত্র তো নেই আপনাদের রুমে। আর আপনাদের শোবার রুমে কোনো দেবদেবীর ফটো বা মূর্তি তো নেই। এই সকল জিনিস থাকলে আপনাদের নিদ্রাতে বাধা উৎপন্ন হবে আর আপনাদের জীবনেও নানা রকম বাধা উৎপন্ন হবে। এবার বলি এক বিশেষ শব্দের কথা। প্রিয় বন্ধুরা, এই শব্দ আসলে এক মন্ত্র হচ্ছে। আমাদের ঋষিমুনিরা অনেক খোঁজ পড়তাল করার পর, বিচার করার পর, অনেক অধ্যয়ন করার পর এই মন্ত্রের আবিষ্কার করেছেন। যে মনুষ্য শোবার আগে এই এক মন্ত্রকে প্রয়োগ করে সেই মনুষ্যের জীবনে সর্বদা সুখ এবং শান্তির বাস হয়। তার সঙ্গে মা লক্ষ্মী এই মনুষ্যের প্রতি আকর্ষিত হয়ে যান আর তার গৃহে সর্বদা বাস করেন। দারিদ্রতা তাদের ঘর থেকে দূরে চলে যায়। মানে আপনারা যা চাইবেন তাই হবে। এই মন্ত্র অনেকই শক্তিশালী, তাই ধ্যান দিয়ে শুনবেন। বন্ধুরা, আপনাদের মনে হয়তো এ প্রশ্ন উঠবে যে মন্ত্র বলবো অথবা নিজেকে আজ্ঞা দেব, কি করব, কেমন করে শোবো? আপনারা ভাবতে পারেন, কারণ এমনি তো হচ্ছে, মনুষ্য কিছুই ভাবতে পারে। তাই আপনারা ধ্যানপূর্বক শুনুন কি আপনারা শোবার পূর্বে প্রথমে এই মন্ত্রকে 11 বার বলবেন। তারপর নিজেকে 7 বার আজ্ঞা দেবেন আর সোজা শুয়ে যাবেন। মাঝে কোনো কাজ করবেন না, ফোন দেখবেন না, কেউ কিছু বললেও জবাব দেবেন না, সোজা শুয়ে যাবেন। তারপর দেখবেন পরের দিন থেকেই আপনাদের জীবনে পরিবর্তন দেখতে পাবেন।
মানসিক চিন্তা দূর হয়ে যাবে, চিন্তা মুক্ত হয়ে যাবেন আর শান্তি অনুভব করবেন আর নিজেকে সুখী মনে করবেন। তাই এবার ধ্যান দিয়ে শুনুন এই মন্ত্রটি কি, তবে শুনুন। আমি মন্ত্রটা উচ্চারণ করে বলে দিই। ওম শ্রী পদ্মনাভয়ে নমঃ। মন্ত্রটা অনেক ছোট। এই মন্ত্র 11 বার জপ করতে হবে, তারপরে নিজেকে নিজে আজ্ঞা দিবেন। বন্ধুরা, এই আজ্ঞা আপনাদের 21 দিন দিতে হবে। আর এক কথা, আপনারা প্রত্যয় একই আজ্ঞাই দেবেন যা প্রথম দিন দিয়েছিলেন, মাঝখানে আজ্ঞা বদলে বদলে দেবেন না। তাই বলি বন্ধুরা, একই আজ্ঞা 21 দিন পর্যন্ত দেবেন। দেখবেন আপনাদের জীবন 100% বদলে যাবে আর আপনারা যা চাইবেন তা আপনাদের প্রাপ্ত হবে। যেমন সুখ সমৃদ্ধি হোক, কার্যে তরক্কি হোক। আর যদি আপনি কোনো মনুষ্যকে চান যে সে আপনাকে ভালোবাসে আর আপনাদের জীবনে আসে, আপনাদের আনন্দের মালুম হয়, তাহলে দেখবেন সেই মনুষ্যই আপনাদের প্রতি আকর্ষিত হবে। কারণ এর সংসার আসলে যেমন দেখছেন তেমনটি হয় না। এখানে সব কিছু এক মায়া আর ঊর্জার এক সমুদ্র হয়। যদি আপনারা এই ঊর্জার সঙ্গে নিজেকে জোড়না শিখে নেন, তাহলে আপনারা যা চাইবেন তা প্রাপ্ত করতে পারবেন। বুঝলেন বন্ধুরা? আমি যে জানকারি আপনাদেরকে দিলাম তার প্রয়োগ করবেন, আর তাতে আপনাদের কি লাভ হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2-3 দিনেই এর ফলাফল আপনারা বুঝতে পারবেন। তাই বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন 3 বার জয় মা ভদ্রকালী। ধন্যবাদ।